নবী প্রেমিক অলি প্রেমিক আল্লাহর বান্দারা মনে মনে ভাবতেছেন, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অপরাধ করেছি। কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, জেনে না জেনে কতই না অন্যায় করেছেন। নিজের কাছে নিজেকে অনেক পাপিষ্ঠ বান্দা মনে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে, ও বান্দারা, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে দূরে যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, জীবনে কোনো ব্যক্তি অন্যায় করার পরে, অপরাধ করার পরে যদি ওই ব্যক্তি নিজে নিজে বুঝতে পারে নিজের গুনাহ সম্পর্কে, বোঝার পরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার তিলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহগুলো পাঠ করার পরে যদি কোনো আল্লাহর বান্দা ছোট্ট একটা দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমিক অলি প্রেমিক আল্লাহর বান্দারা, আমার নবী রহমাতাল লিল আলামিন বলে, এই তাসবিহগুলো আদায় করার পরে যদি কোনো ব্যক্তি ছোট্ট একটা দোয়া পড়ে, দোয়াটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে আর ওই তাসবিহগুলো তিলাওয়াত করে, আর যদি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহগুলো আল্লাহ তাহাকে ক্ষমা করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আসেন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাদিস শরীফের মধ্যে যেহেতু আমার নবী বলেছেন, নবীর কথার আমলগুলো আমরা করার চেষ্টা করি। এমনও তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে আপনাকে আমাকে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে কবুল করে নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।